আমি প্রতিবেশী হেলাল মোল্লা। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের যথেষ্ট সময় দিতেছেন সকাল থেকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। প্রথমে বলবো যে এই ফজর আলী ফজর আলী এই আওয়ামী লীগের প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় দীর্ঘ লম্বা সময় আওয়ামী লীগ থেকে পুরো 17 বছর তার দাপট ছিল এই এলাকায়। সেই হিসাবে সে পরকীয়া অনেক পরকীয়া এই পর্যন্ত করে আসছে। লাস্ট ছিল এইটা, সমাপ্ত এখানে হয়েছে। সে যে পরকীয়া কইরা এইভাবে কাটাই আসছে দীর্ঘ সময়, লম্বা সময়, 17 বছর পর এই 10 মাসে সে এইগুলা করছে লোকালয়ের বাইরে, সে যাতে কেউ না জানতে পারে। এইভাবে করতে 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 এখানে এসে তার সমাপ্ত হয়েছে। সে আওয়ামী লীগের প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় সব কিছু করছে। তার ইট বালু কংক্রিট এবং এই চাকরি বাণিজ্য থেকে শুরু করে সব ব্যবসায় সে জড়িত ছিল। এখন তার যে অন্যায় করছে, আমরা প্রতিবেশী ছোট বড় বৃদ্ধা সবাই মিলে তার উপযুক্ত বিচার চাই। হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা আজকে পাইছি, তার যে পিতা, জন্মদাতা পিতা, নাম হয়েছে শহীদ মিয়া, সেও স্টেটমেন্ট দিছে সে আওয়ামী লীগ করতো। কিন্তু এই যে কিছু অপপ্রচারকারী আছে, বিএনপির নামে ছড়াইছে, সে বিএনপি করে, ভিত্তিহীন। আমাদের দাদা জনপ্রিয় নেতা, মুরাদনগরের মাটি মানুষের নেতা কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদ সাহেব, ওনাকে বদনাম করার জন্য, ওনার বদনাম করার জন্য, ওনার সুনাম ক্ষুণ্ণ করার জন্য আজকে তাকে বিএনপিকে জড়াইয়ে তার নাম দিয়ে এই যে অপপ্রচার চালাচ্ছে, এটার আমি বিচার চাই। এটার সূক্ষ্ম আপনারা তদন্ত নেবেন। আপনারা যেহেতু সকাল থেকে এই কষ্ট করতেছেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি আসলে সুযোগ হয় নাই। হ্যাঁ, সুযোগ হয় নাই। এখানে নিরাপত্তার ছিল, ঠিক আছে। এখানে আবুল এই সবচেয়ে বেশি ভয়ঙ্কর আওয়ামী লীগের এই গ্রুপেরই ছিল সে, ফজর আলী। এটা তো লোকালয়ে আসে নাই, এটা গোপনে বললাম না আমি। আওয়ামী লীগের প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় সে সব কিছু করছে। না, বিচারশালী সামনে সে নিবৃত্তে কাজ করছে, সবাইকে ম্যানেজ করে। তার যে ব্যবসা ছিল সমস্ত অবৈধ ব্যবসা ছিল, সে কারোর ব্যবসা করতেছে না, নিজে একাই সবার ম্যানেজ করে এই ব্যবসা বাণিজ্য করছে। এই যে কংক্রিট বালু, এই যে উত্তোলন নদী থেকে এই বেকুর ব্যবসা, সমস্ত ব্যবসায় সে নিয়োজিত ছিল। পরকীয়া ছিল। পরকীয়া ছিল। যে বিষয়টা আপনার এনটিভিতে অথবা এই বিভিন্ন মিডিয়াতে আসছে যে এই তাকে জোরপূর্বক, না, ওইটা না, পরকীয়া ছিল। না, জোরপূর্বক নয়। হ্যাঁ, পরকীয়া। তার এই আমি বারবারই বলছি, এই আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কারণে সে এই পর্যায়ে পৌঁছে আজকে তার এই অবস্থা হয়েছে। তার আমরা উপযুক্ত বিচার চাই এলাকাবাসী। অবশ্যই, অফকোর্স, ওয়াই নট, অলওয়েজ আসি, অলওয়েজ। জি, তার কাছে অবৈধ পয়সার জঞ্জনানি ছিল, সেই লোভ দেখাইছে মেয়েটার, বুঝছেন। হ্যাঁ, অল্প কিছুদিন আগে, জানি না আপনারা জানেন কিনা, মোস্তাপুরে একই ঘটনা ছিল। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমি মাসুদ ভুইয়া, পল্লী চিকিৎসক। এই গ্রামে আমার বাড়ি, বাজারে আমার ব্যবসা। ঘটনার দিন রাত্রে, ওই দিন আবার আমার স্বাস্থ্য ভালো ছিল না, ডিহাইড্রেশন ছিল। তারপর ঘটনা আনুমানিক 11টার দিকে আমার বাড়ি আবার ওই রাস্তার পাশে, ওইখান থেকে শোরগোল শোনা যাচ্ছে। পরে জানালা দিয়ে শুনলাম, কি ব্যাপার, এত শোরগোল কেন? বলছে যে ফজরাটিরে মহিলার সাথে ধরা খাইছে ওইখানে, ইয়াতে আছে। তারপরে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে এই ভিডিও, আসলে এই অশ্লীল ভিডিওগুলো ফেসবুকে ছাড়া ঠিক হয় নাই। এগুলো যারাই ছাড়ছে খুব খারাপ কাজ করছে। এখন গ্রেপ্তার করেছে, আইনি প্রক্রিয়া আইনিভাবে চলবে। আমরা চাই যে এটা সুষ্ঠুভাবে তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হয়। এটা আমাদেরও দাবি, সবারই দাবি, এটা সবার এই প্রত্যাশাটা। একই গ্রামের লোক, পরিচয় থাকতেই পারে, ওইটা আমি জানি না পরিচয় আছে কিনা আদৌ বা কি। কিন্তু ভিকটিম তো যেই অভিযোগ করছে, অভিযোগে ধর্ষণের অভিযোগ করছে,
ওটা ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করলে বা তাদের যদি পরিচয় থাকে তাদের ফোন কল লিস্ট যদি এইভাবে এই আইনিভাবে ইয়ে করা হয়, ট্র্যাক করা হয়, হয়তো বেরিয়ে যাবে আসল ঘটনা। আরেকটি ব্যাপার ছড়িয়েছে অ্যাকিউজ ফজর আলী, তার নাকি রাজনৈতিক পরিচয়, অনেকে বলছে বিএনপি করে, আবার না, ছবি এইটা ভাইরাল হয়েছে এটা আওয়ামী লীগের সময়। আসলে ফজর আলী বিএনপি করে না। এই ইউনিয়নের বিএনপি সভাপতি আমার বাবা। আমি আমার বাবার কাছাকাছি থেকে যতটুকু জানি বা বিএনপির আদর্শে আমরা আদর্শিত, সে বিএনপি করে না, সে অন্য দল করে, সে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের তো ছবি আপনারা পেয়েছেন, সে বিএনপি দল করে না, এটাই পরিষ্কার ক্লিয়ার। এইটা একদল স্বার্থান্বেষী, ওরা বিএনপির বদনাম করার জন্য আমাদের মুরাদনগরের দাদা কাইকোবাদ সাহেবের অতি জনপ্রিয়তায় তারা জনপ্রিয়তা দেখে তাদের মাথা খারাপের মতো, তারা সেই জন্য তারা দাদার জনপ্রিয়তা যাতে মুরাদনগরের বিএনপির জনপ্রিয়তা যাতে কমে যায়, সেই জন্য তারা অন্য দলের দিকে ডাইভার্ট করে দিয়েছে এগুলো। সচেতন মানুষ এবং পল্লী চিকিৎসক, আপনি কি মনে করেন, কি চান? ঘটনাটা আমি ইতিপূর্বে বলছি, আসলে ঘটনাটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হোক, এটা আমার যেমন প্রত্যাশা, সমাজের সকলের প্রত্যাশা। এরকম ঘটনা যেন আর না হয়। এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যে ফেসবুক মানুষের কল্যাণের জন্য মার্ক জুকারবার্গ বানিয়েছিলেন, যে সেই কল্যাণটা আজকে অকল্যাণের দিকে চলে যাচ্ছে। তো এইটাও আরও সরকারকে বলবো, সরকার যাতে আরও সচেতন হয়ে যাতে এই ফেসবুক ব্যবহারকারীদেরকে সে ইয়ে করে, আপনার দমন করে, কঠোর হাতে দমন করে, সেটাই পরিবারের আমরা পাশে তো দাবি। আপনারা আছেন। হ্যাঁ, আমরা এই পরিবারের পাশে আছি এবং যারাই ভিকটিম তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি। আপনি কি ওই দিন রাত্রে আসলে আসার সুযোগ হয়েছিল? না, আমি আমি ওই দিন অসুস্থ ছিলাম, আমি আসিনি। জি, ধন্যবাদ।